মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা কে তা নিয়ে বিতর্কের শেষ নেই। মহাভারতে অনেক যোদ্ধাই ছিলেন, তবু তার মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বারবার দুই চরিত্র উঠে এসেছে, তা হলো অর্জুন আর কর্ণ। আবার কেউ কেউ কখনো কখনো ভীষ্মকেও আবার লড়াইয়ে রাখেন। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে কর্ণের সাথে একবার যুদ্ধ শুরু হওয়ার পূর্বে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করছিলেন, হে মাধব, আজকের যুদ্ধে যদি কর্ণ আমাকে নিহত করে তাহলে আপনি কি করবেন? উত্তরে কৃষ্ণ বলেছিলেন, হে পার্থ, যদি সূর্য তার স্থান হতে নিপতিত হয়, মহাসাগর শুকিয়েও যায় এবং যদি অগ্নি শীতল হয়ে যায়, তবুও কর্ণ তোমাকে নিহত করতে সমর্থ হবে না। কর্ণ শুধু অর্জুনের কাছে নয়, কুরুক্ষেত্রের যুদ্ধে ভীমের কাছে 5 থেকে 6 বার হেরেছে। ভীমকে হারাতে পেরেছেন মাত্র একবার। সাত্যকীর কাছেও হেরেছিলেন কর্ণ। এরপর আসি কর্ণের বীরত্বের কথায়। কর্ণ প্রতিজ্ঞা করেছিলেন তিনি অর্জুন ছাড়া কোনো পাণ্ডবকে হত্যা করবেন না। বাকি 4 পাণ্ডব কর্ণের মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি তাদের হত্যা করেননি, তাদের প্রাণ দান করেছিলেন। অশ্বসেন নামক সর্প অর্জুনকে ধ্বংস করে প্রতিশোধ নিতে চাইলেও কর্ণ তাকে হত্যা করতে বারণ করেন। প্রথম অর্জুনের তীরে কর্ণের রথের কয়েক গজ পিছিয়ে যায়। তারপর যুদ্ধক্ষেত্রে কর্ণের তীরে অর্জুনের রথ কয়েক ইঞ্চি পিছিয়ে যায়। তারপর কৃষ্ণ কর্ণের প্রশংসা করেন। অর্জুনের কৃতিত্বের তালিকাটা আরও দীর্ঘ। তিনি দ্রুপদকে বন্দী বানিয়েছিলেন, যা কর্ণ পারেননি। মানুষের অগম্য স্থানে গিয়েও অর্জুন জয়লাভ করে এসেছেন। খাণ্ডব প্রস্থ দহন করতে গিয়ে তিনি দেব, লোকপাল, দিকপাল, মানব সবাইকে পরাজিত করেছেন। মহাদেবকে যুদ্ধে সন্তুষ্ট করেছেন। নিবাতকদের পরাজিত করেন, দেবতারাও তাদের পরাজিত করতে পারেননি। তারপর কালকেয়দের বধ করেছিলেন স্বয়ং অর্জুন। বিরাট যুদ্ধে তিনি একা ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা, দুর্যোধন, দুঃশাসনকে পরাজিত করেছিলেন। মহাভারতে যখনই কোনো চরিত্রের বীরত্বকে বর্ণিত করা হয়েছে, সেটা এমনভাবে করা হয়েছে যেন সেই চরিত্রটি মহাভারতের সর্বশ্রেষ্ঠ বীর চরিত্র, বাকি সবাই তার বীরত্বের কাছে তুচ্ছ। যখন কর্ণ চরিত্রটির বীরত্বের বর্ণনা দিয়েছে, তখন মনে হয় যেন কর্ণ চরিত্রটি মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধার চরিত্র। যখন কৃপাচার্য বা দ্রোণাচার্যের বর্ণনা দেওয়া হয়েছে, তখন মনে হয় ওই চরিত্রটির মধ্যে বীরত্ব লুকিয়ে আছে। আর অর্জুনের কথা কী বা বলবো, এই চরিত্রটির বীরত্ব সম্পর্কে মহাভারতে তো অনেক কিছুই বলা আছে। মহাভারতে বাকি যে সকল শ্রেষ্ঠ যোদ্ধা চরিত্রগুলো আছে তাদেরকে দিয়েই বলা হয়েছে, কারণ মহাভারতের কাহিনী অনুযায়ী স্বয়ং বিষ্ণুর যুগল অবতার হয়েছেন নর ও নারায়ণ ঋষিদ্বয়, এবং সেই নরনারায়ণের নারায়ণই হচ্ছেন স্বয়ং কৃষ্ণ এবং নর হচ্ছেন স্বয়ং অর্জুন। আর এই কথাটি মহাভারতের রচয়িতা বিভিন্ন সময়ে স্বয়ং কৃষ্ণকে দিয়ে বলিয়ে নিয়েছেন। আর পুরো মহাভারত জুড়েই সেই অর্জুনেরই বীরত্বের কাহিনী বর্ণিত আছে। তবে মহাভারতের যুদ্ধ ছিল সম্পূর্ণই ধর্ম এবং অধর্মের বিচারের লড়াই, যেখানে ধর্ম সর্বদাই জয়ী হয়েছে, যেটা এখনো হয়। তাই এখানে প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল যে কে জয়ী হয়েছিল। সেক্ষেত্রে হবে ধর্মই সর্বদা জয়ী, না তো কর্ণ, না তো অর্জুন। রাধে রাধে।